প্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাই আজকের আবহাওয়া বার্তায়। আপনারা দেখছেন আবহাওয়া বার্তা ইউটিউব চ্যানেল। সঠিক সময়ে স্যাটেলাইট ভিত্তিক এবং সেই সঙ্গে আবহাওয়া দপ্তরের তথ্য বিশ্লেষণ করা সঠিক আবহাওয়া বার্তা পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে ফ্রিতে আপডেট পেতে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে রাখবেন। তাহলে কিন্তু পরবর্তী যে ভিডিওগুলি, যে আপডেটগুলি আমরা ছাড়বো এখান থেকে আবহাওয়া সংক্রান্ত, সেগুলি সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো আগামী 36 ঘন্টার মধ্যেই কিন্তু নিম্নচাপ উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে চলেছে এবং এর ফলে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ব্যাপক বৃষ্টিও হতে চলেছে। তো সেই সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দেবো ঠিক কোথায় কেমন তাপমাত্রা থাকবে আগামী 3-4 দিন, কেমন তাপমাত্রা আপনার এরিয়া থাকবে, কুয়াশার ভাগটা কেমন থাকবে, এবং তার পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো যে ঠিক আপনার কোন কোন রাজ্যে কোন কোন জায়গায় ভারত বাংলাদেশ ঠিক কোথায় কেমন বৃষ্টিপাত হবে এই নিম্নচাপের প্রভাবে, সেই সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমে আমরা একটু দেখে নেব টেম্পারেচার, অর্থাৎ আগামী 3-4 দিন তাপমাত্রার যে হাল সেটি কেমন থাকবে, আপনার এরিয়ায় ঠান্ডা কেমন পড়বে সেটা একটু দেখে নেব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আপাতত যা সিচুয়েশন এখন, সেটি হলো যে উত্তরের যে তাপমাত্রা সেটা কিন্তু একটু বেড়েছে এবং এই বাড়ার কারণে কিন্তু শীতের ভাগটাও কিন্তু আস্তে আস্তে কমছে, অর্থাৎ শীতের আমেজ থাকলেও তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। দিনের বেলায় মোটামুটি 20+, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে একসঙ্গে দেখলে কিন্তু অ্যাভারেজ 20+ আপ টু 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকছে। এখানে আমরা স্ক্রিনে একটু দেখিয়ে দিই পশ্চিমবঙ্গের, সেই সঙ্গে যেমন উত্তরের দিকে শিলিগুড়িতে মোটামুটি এখনকার হিসাবে 21 ডিগ্রি তাপমাত্রা চলছে, মালদায় 21 ডিগ্রি চলছে, এবং একইভাবে কিন্তু যদি দেখি মধ্যবঙ্গ এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গ, তাপমাত্রা কিন্তু সেই রকম বেশি হেরফের নেই, 22-23 এইরকম মোটামুটি 24-এর মধ্যে থাকছে। অন্যদিকে বাংলাদেশের ঢাকায় যে তাপমাত্রা সেটি দিনের বেলায় 24 থাকছে এবং উত্তর ভাগে তাপমাত্রা একটু কম, মোটামুটি 21-22-20 এরকমভাবে থাকছে। তবে রাত্রিবেলায় যে তাপমাত্রা সেটি কিন্তু একটু কমে যাচ্ছে রাত্রিবেলায়, এবং বিশেষ করে সকালের দিকে কিন্তু যে তাপমাত্রা সেটার কিন্তু একটু কম থাকছে। সেটা মোটামুটি বলা যায় 11 থেকে মোটামুটি 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রাটা থাকছে। তো যাই হোক, এবার আপনাদেরকে বলে দেব সেটা হলো যে নিম্নচাপটি ঠিক কোথায় আছে এবং এই নিম্নচাপের যে প্রভাব এবং সেই নিম্নচাপের প্রভাবে কোথায় কেমন বৃষ্টিপাত হতে চলেছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা স্ক্রিনে একটু খেয়াল রাখুন। যেটা হয়েছে সেটা হলো দক্ষিণে বঙ্গোপসাগরে কিন্তু একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, একটা না বেশ কয়েকটা নিম্নচাপ আছে। তার মধ্যে আমরা যেটা এখানে পয়েন্ট আউট করছি, আপনারা একটু দেখুন, জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে এই যে 3টে আলাদা আলাদা নিম্নচাপ এখানে দেখা যাচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে উপকূলের দিকে কিন্তু ধেয়ে আসছে এবং এর প্রভাবে এই যে নিম্নচাপ এখানে একটা এবং সেই সঙ্গে এইখানে একটা আছে, এই 3টে নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে একত্রিত হয়ে এটা উপকূলবর্তী হচ্ছে এবং এর প্রভাবে ঠিক যেমন দক্ষিণ ভারতের বেঙ্গালুরু, সেই সঙ্গে হায়দ্রাবাদ, মাদুরাই, বিশাখাপত্তনম, কেরলের এই সাইডটা, এবং সেই সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় এটা এফেক্ট ফেলতে পারে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বিশেষ করে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ, দক্ষিণবঙ্গের যে সাইডটা কাকদ্বীপ মানে সমুদ্র উপকূলবর্তী এলাকা, এই সব জায়গায় কিন্তু বেশ কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত কিছু বৃষ্টিপাত হতে পারে। তবে বাংলাদেশেও উত্তর ভাগ, মধ্যভাগ এসব সাইডে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি হয়ে থাকে একটু প্রভাব পড়ে থাকে, তাহলে সেটাও কিন্তু বাংলাদেশের সেই দক্ষিণ ভাগে সমুদ্র উপকূলবর্তী যে এলাকাগুলি আছে, সুন্দরবন যে আশপাশে যে এলাকাগুলি আছে, সেই সবগুলোনে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমডির রিসেন্ট যে আপডেট সেটি অনুযায়ী ভোপাল, পাটনা এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং পন্ডিচেরির যে এই সব এরিয়াগুলি বিশেষভাবে মার্ক করা হয়েছে, এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। আরও বেশি আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।